ডব্লিউবি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। তো দেখুন, এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা 13,421টি ভ্যাকেন্সি আছে। এখানে জব টাইপ অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আপনাদের নিয়োগ করা হবে। জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল। অনলাইন মোডেই ফর্ম ফিল আপ হবে, অনলাইন আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ফিজ যদি আমরা দেখি, তো জেনারেল ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 600 টাকা, এবং ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরির জন্যই ফর্ম ফিল আপের যে ফিজ সেটা রয়েছে 500 টাকা। এসসি, এসটি, ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিল আপের যে ফিজ রাখা হয়েছে সেটা 300 টাকা। কিছু গুরুত্বপূর্ণ ডেট রয়েছে, সেটা হচ্ছে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে 25/9/2025 এই তারিখে। স্টার্ট করা হয়েছে, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 19/11/2025-এ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এর ক্লোজিং ডেট বা ফর্ম ফিল আপ শেষ হবে 9/12/2025। এজ লিমিট রয়েছে এখানে অ্যাজ অন 1/1/2025। এই হিসাবে এজ লিমিট মিনিমাম এজ 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স। এছাড়াও এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি, এসটি, ওবিসি এবং প্রত্যেকের জন্য যে ক্যাটাগরি রয়েছে সেখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। এবার আমরা দেখব কোয়ালিফিকেশন। এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন দরকার। তো দেখুন, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবাসী হতে হবে, এবং ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস, তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা। সেকেন্ড পয়েন্ট দেখুন, যে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 45% মার্কস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তার সঙ্গে 45% মার্কস, এবং 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, এটাও থাকলেও হবে। তাছাড়া 4 নম্বর পয়েন্টে রয়েছে হায়ার সেকেন্ডারি এইচএস এবং অ্যাট লিস্ট 50% মার্কস, এবং 4 ইয়ার্স ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশন বিএলএড। আরও একটা কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে 5 নম্বরে। দেখুন, যে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস, 2 ইয়ার্স ডিপ্লোমা অ্যান্ড স্পেশাল এডুকেশন। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। আর একটা যে পয়েন্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট টেট conducted by West Bengal Primary Board Education adhering to the rules and principle, অর্থাৎ এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই টেট পাস করতে হবে। স্যালারি নিয়ে যদি আমরা কথা বলি, স্যালারি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে পে স্কেল রয়েছে সেই হিসাবেই এখানে স্যালারি দেওয়া হবে। সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে সে বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে যে ইভালুয়েশন হবে তার ম্যাক্সিমাম মার্কস রয়েছে 50। তো কোন কোন বিষয়ে এই মার্কস রয়েছে দেখুন, যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন এর জন্য রয়েছে 5 মার্কস, এবং হায়ার সেকেন্ডারি এর জন্য রয়েছে 10 মার্কস। ট্রেনিং অ্যাজ পার স্পেসিফাইড বাই এনসিটি, সেই ট্রেনিং পিরিয়ডে যে ট্রেনিং হয়েছে অর্থাৎ ডিএলএড এর যে ট্রেনিং তার জন্য রয়েছে 15 মার্কস, এবং টিচার এলিজিবিলিটি টেস্ট টেট তার জন্য রয়েছে 5 মার্কস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য রয়েছে 5 মার্কস, এবং ইন্টারভিউ রয়েছে 5 মার্কস। অ্যাপটিটিউড টেস্ট, টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার, যদি কেউ প্যারা টিচার হয়ে থাকেন তাদের জন্য রয়েছে
5 মার্কস। তো যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই এই বিষয়গুলি প্রতিটি জিনিস দেখে নিয়ে ফিল আপ করবেন এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, কোনোভাবেই যাতে ফর্ম ফিল আপ ভুল না হয়। অবশ্যই ভালোভাবে ফর্ম ফিল আপ করবেন। সকলকে ধন্যবাদ।